কে আপনি? কে আমি যেই হই গাড়ির মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাঁক ফাঁক, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার দে তো, জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে বাড়ি কোথায়? ওদা বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা চোদা, এখান থেকে ভোট যা বাড়ি যাও। দাদা কে এটা? কে? তোর বাপ আমি, তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি। আমি ওইখান দিয়ে ট্রেনে কি বলে ভ্যানে উঠলাম। হ্যাঁ, আমার ফোনে একটা পার্সেল আসছে, আমি ওটিপি বলছি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি। ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে, আমার ভ্যানে না। বুদা চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস, এই বোকা চুদা, যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। বেশ করেছি না এই লোকটাকে। বুদা তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিলিস তার সঙ্গে চুদা। বুদা এই খানকির ছেলে, একদম মেরে মার তুই মার। এর নাম কি? চিনিস আমার? এই বুদা, আমার নাম বোকা চুদা। কি মাতাল ফাতাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বুদা, আমার যদি বাল ছিটতে পারে। আরে যাও না, যাও না, যাও। তোর মতো মাগি মানুষ না আমি, দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। এরকম মশা দেয় নাকি? তাই এখন যায় তোর মতো মাগি মানুষ, তোর থেকে ভালো ভালো মাগি চুদি। যাও না, তোর থেকে ভালো ভালো মাগি আমি কথা বলে না। এই দাঁড়া বুদা, ওটা চুদবো একটু। তোর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুদা, ও আমার অনেক খিস্তি দিয়েছে। আমি কোন খিস্তি মেরেছি? আপনারা বলুন তো এখানে। আমি এইখান দিয়েই বললাম। আমি ঘরে তুলেছি। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ তুমি যাও না এখান দিয়ে। বুদার মাগি কি আমার বাল ছিটতে পারলে এই আমার বড়দল বুদা, আমার যদি এক গাছে বাল ছিটতে পারে ছুঁয়ে দেখা। তোমার বাড়ি কোথায়? বুদা আমি এখানে কাজে এসেছি, আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। চুদি কাদের বাড়িতে? বাড়ি বোকা চোদা মাগি, কি আমার চিনিস আমি কে? বুদা আমাকে, আমার সম্পর্কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। ও কাকা, আরে যাও না কাকা, যাও না, যাও। বুদা ওসব বাল ছাল ছেলে আমি না। বাড়ি যা, আমি কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। তোর বিচি নেই বুদা। বাড়ি যা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে যা, আমি দাঁড়িয়ে আছি। যা তোর কোন কোন নাক মাথা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি। যা তোর ক্যালি রাখবো আজকে। তুই আমাকে চিনিস না গুলো, তোকে আমি ভেনে তুললাম। তুমি যাও তো, তুই তুমি বড় যাও। অনেক চুদাচ্ছিস। তুমি যাও। কোথায় যাবা? তোমার সাথে কথা বলবো, তুমি যাও তো। ঠিক আছে, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। না, তুমি কোথায় আমি যাবা বলো? স্টেশন যাব। এদিক থেকে যাও না, এখান থেকে যাওয়া যায়। এদিক থেকে যাও, ওকা, যাও, যাও, যাও। এদিক থেকে যাও না। সব মানা বালছাল মানা কর। চলো বাড়া বুদা। নমস্কার, পলিটিক্স অন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের হয়তো ওই স্বাগতটা বলা একটু খারাপজনক ব্যাপার, কারণ আপনারা প্রথমে যে ভিডিওটি দেখলেন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে একটা ট্রেন্ডিং ভিডিও। আমি জানি না ইনি কে এবং যিনি ভিডিও করছেন ওই মহিলাটিও কে সেটাও আমি জানি না, কিন্তু যাই হোক সোশ্যাল মিডিয়ার সূত্রে ওনাকে দেখলাম এবং যে মানুষটিকে দেখলাম ওনাকে ভদ্রলোক বলেই আমি সম্বোধন করব, কারণ আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে প্রত্যেকটা মানুষকে সম্মান জানানো। যাই হোক, একজন মানুষ, যতদূর ভিডিওটা দেখলাম জানতে পারলাম যে মহিলা দিদিভাইটি ভিডিও করছিলেন উনি সম্ভবত কোনো কসমেটিকের কাজ করেন, যেমন বললেন নেল এক্সটেনশন করতে গিয়েছিলেন কোনো একটা বাড়িতে এবং সম্ভবত ফেরার পথে বা যাওয়ার সময় ওনার সাথে দেখা হয় এবং ভ্যানেতে উনি ওঠেন এবং তারপরে ওনার ফ্যামিলি থেকে, দিদিভাইয়ের ফ্যামিলি থেকে যে ওকে একজন ফোন করেন কোনো হয়তো পার্সেলের ব্যাপারে, ওটিপির ব্যাপারে বলছিলেন এবং তারপরেই ওনাকে কিছু একটা খারাপ বা কুমন্তব্য করেন। তারপরে ভিডিও অন করতে আপনারা তো প্রায় পুরোটাই বুঝতে পারলেন বা দেখতে পারলেন। আমি এখানে একটাই কথা বলতে চাই, প্লিজ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে এবং মানুষটি, যিনি ভদ্রলোকটি এত ভালো ভালো ভাষা ব্যবহার করলেন, জানি না এতে কার দোষ, কিন্তু একটা কথা আমরা যতদূর পর্যন্ত দেখতে পেলাম, আমাদের মনে হয় আইন সবার জন্য সমান হওয়া উচিত, ইকুয়ালিটি করা উচিত, কোথাও ভেদাভেদ
বা ফাঁক রাখা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। তাই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা আপনাদের সামনে জানাবার চেষ্টা করলাম, উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করব যারা এত দূর আছেন তাদের করতে একটাই কথা, প্লিজ কাউকে এইভাবে এত ছোট বড় কথা বলবেন না। কারণ রাস্তার মানুষ যে কথাগুলো বললেন উচ্চারণ করতে সত্যি খারাপজনক লাগছে বা খারাপ ব্যাপার লাগছে, কিন্তু আপনি বললেন কাকে ডাকার ডেকে নিন, ভদ্রলোকটি বললেন মহিলাটিকে আমাকে কেউ কিছু ছিঁড়তে পারবে না বা এরম কিছু কথা বললেন। বিশ্বাস করুন এইটা একদম ভুল কথা বলছেন আপনি। আপনি যত বড়ই মানুষ হন, ভারতবর্ষের নাগরিক হিসেবে যদি আপনি মানুষ হয়ে থাকেন, একটাই কথা বলছি, আইন সবার জন্য সমান এবং একইভাবে বিচার করা হয়। আপনি যত বড়ই লোক হোক, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন তার সত্ত্বেও আপনাকে সেই একইভাবেই বিচার করা হবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যেই কোর্টেই যান। এটা আমাদের সংবিধান বা কনস্টিটিউশনে লিখিত আকারে আছে, আইন সবার জন্য সমান, ইকুয়ালিটি, এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্বাধীনতা আছে, লিবার্টি আছে, সেটাকে অবশ্য মানা দরকার। ইকুয়ালিটি, লিবার্টি, এই জিনিসগুলো সাধারণ ব্যাপার। এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। উনি খুব বড় মাপের মানুষ হয়তো, নাহলে এত বড় বড় কথা কিভাবে বলতে পারতেন। যাই হোক, আপনাদের কি মনে হয়েছে প্লিজ আপনাদের বক্তব্যটা জানানোর চেষ্টা করবেন। এইরকম আমাদের চ্যানেলে প্রতিবাদমূলক ভিডিও আপনারা দেখতে পাবেন। আদেও কি আমাদের বাংলার নারীরা সুরক্ষিত? কি মনে হচ্ছে আপনাদের জানাতে ভুলবেন না। সামনে ইলেকশন, এই নিয়ে অনেক তো কথা চলছে।